এলজি মাইক্রো ওভেন আমরা স্টার্ট করেছি, 30 সেকেন্ড দিয়েছি। এখন ঘুরছে সব কিছু। আমরা এখন এখানে দেখছি গরম হচ্ছে, আমরা বসতেছি গরম, কিন্তু এখন দেখব যে পানিটা গরম হয়েছে কিনা। পানি গরম হলে কিন্তু এটা গ্লাসটা ঘেমে যায়, এবং এখন দেখছি, হাত দিয়ে দেখছি যে পানি গরম হয়নি। এখানে মাইকাটাও ঠিক আছে। এরপর আমরা এখন খুলব। এই 4টা জিনিস খারাপ হলে ম্যাগনেটন চার্জটা আমরা ডিসচার্জ করে নিলাম, এবং ফিউজ, ক্যাপাসিটর এবং ডায়োড, ম্যাগনেটন, এই 4টা জিনিসের যে কোনো একটা খারাপ হলে এই গরম হবে না। আমরা প্রথমে মেপে নিচ্ছি ম্যাগনেটন, যেহেতু ম্যাগনেটন হচ্ছে ভূমিকাটা বেশি এখানে। এটা আমরা মিটারে দেখছি, মিটারে শো করছে বডি আছে কিনা, সেটা মেপে দেখলাম, ঠিক আছে, সম্পূর্ণ ঠিক আছে এটা। আমরা এরপরে দেখব ফিউজ। এখানে একটা হাই ভোল্টেজ ফিউজ আছে, আমরা ফিউজটা আমরা ক্যাপাসিটর থেকে খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমরা এখন এই হাই ভোল্টেজ ফিউজটা আমরা এখন মেপে দেখব, এবং এই ফিউজটা যদি থাকে হচ্ছে কোনো সেফটি সার্কিট সেফটি করার জন্য, বা এখানে দেখা যাচ্ছে এটা কেটে গেছে, মিটারে শো করছে না। আমরা একটু খুলে দেখছি যে ক্যাপাসিটির ভিতরের অবস্থাটা কী অবস্থায় আছে। এখানে হচ্ছে চিকন তারের মতো দিয়ে ফিউজটা করেছে, হাই ভোল্টেজটা। ফিউজ হচ্ছে চিকন তার থাকে ভিতরে, আমরা জানি। এখন এটা আমরা খুলে নিলাম, এবং খুলে নেওয়ার পর আমরা একটু মিটার দেখে নিই যে এটা আসলে ফিউজটা কাটা কিনা। আবার একটু আমরা চেক করে নিচ্ছি, মিটারে শো করছে না, তাহলে বুঝতে পারবো যে কোনো কিছু খারাপ বা শর্ট আছে বলে ফিউজটা কেটে গেছে। আমরা এরপর মাপছি ক্যাপাসিটর দেখা যাচ্ছে যে শর্ট দেখাচ্ছে, এবং ক্যাপাসিটরটা খারাপ। আমরা এখন ক্যাপাসিটরটা খুলে নিচ্ছি এবং বুঝতেছি যে এই ক্যাপাসিটরটা খারাপ শর্টের জন্যই কিন্তু ফিউজটা কেটেছে। আমরা এখন বুঝতে পারলাম যে ক্যাপাসিটর খারাপের জন্যই আমার এই ওভেনে গরম হয়নি, ফিউজটা কেটেছে। আমরা এখন এটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আমরা এখন এরকম সেম মাপের একটা আমরা ক্যাপাসিটর একটা নিয়ে আসবো মার্কেট থেকে, আমরা লাগাবো, এবং মনে হয় ঠিক হয়ে যাবে। আমরা একটু খুলে নিচ্ছি। এটা নিচে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটা খুলে নিচ্ছি, বের করে নিচ্ছি এখান থেকে। আর এখানে একটা হাই ভোল্টেজ ডায়োড আছে, এটা খুব কম খারাপ হয়। তারপর আমরা মেপে দেখেছি, ঠিক আছে। এর মধ্যে বের করা হলো ক্যাপাসিটরটি। আমরা এখন দেখে নিচ্ছি এখানে 1.10 মাইক্রোফ্যারাড এই ভোল্টেজ। এখানে ক্যাপাসিটর হাই ভোল্টেজটা শর্ট হয়ে গেছে, আমরা মেপে দেখছি। আমরা একটা নতুন ক্যাপাসিটর নিয়েছি, একটা চার্জ হবে, এবং এটা দেখেন শর্ট হয়েছে। আবার আমরা ঘুরে যদি দেওয়া হয় আবার দেখা যাচ্ছে যে এটা শর্ট দেখাচ্ছে, তাহলে এটা খারাপ। আমরা নতুন ক্যাপাসিটর চার্জ হবে, আবার ডিসচার্জ হয়ে যাবে, ওই যে ঠিক আছে। আমরা বুঝতে পারলাম ক্যাপাসিটর আমরা একটা নতুন লাগিয়েছি, এবং একটা ফিউজও লাগানো হলো। আমরা এখন এটা ফিটিং করে ফেলছি, ক্যাপাসিটর এবং ফিউজ ফিটিং করে ফেললাম। আমরা জ্যাকগুলো সবগুলো লাগাই দিব। ম্যাগনেটন জ্যাক খোলা আছে, ফিউজের জ্যাকটা আমরা এখানে লাগাই দেওয়া হলো, এবং সব কানেকশনগুলো সব কিছু আমরা দেখে নিচ্ছি ঠিক আছে কিনা, সবগুলো ঠিক আছে। এরপর আমরা ম্যাগনেটনের জ্যাকটা লাগানো হলো, লাগিয়ে আমরা একটু চেক করব পানি গরম হয় কিনা। এটা গুছিয়ে রাখলাম তারটা। এরপর আমরা পাওয়ার দিয়ে চেক করব, এবং সেটা আমরা 30 সেকেন্ড দিয়েছি, এবং চলছে, সব কিছু ঠিক আছে, এখনও চলছে। পানি গরম হয়েছে, গরম হলে গ্লাসটা ঘেমে যাবে বা বাষ্প হবে। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ইজি টেক ভিশনের সাথে থাকবেন।